আশা করি ভালো আছেন সবাই। আজ চলে এসেছি শান্তিনিকেতনের নন্দন মেলা। নন্দন মেলা প্রতি বছর ডিসেম্বরের 1 আর 2 ডিসেম্বর হয় নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষে। নন্দলাল বসুর জন্মদিন 3 ডিসেম্বর, ঠিক তার আগে দুদিন এই মেলা বসে। ভবন এই মেলার উদ্যোক্তা মেনলি পেন্টিং, স্কাল্পচার, সেরামিক, গ্রাফিক্স, ডিজাইনিং, আর্ট অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্ট এরা এই মেলায় অংশগ্রহণ করে। এই দেখুন মেলা জমজমাট। মেলাতে কোনো একটা অনুষ্ঠান হবে, এটা স্টুডেন্টদেরই মেলা। নন্দলাল বসুর স্মরণে এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই এই মেলা। আর্ট ডিভিশনের বাচ্চারা জড়ো হয়েছে, কোনো প্রোগ্রাম করবে। এদের দেখে মনে হচ্ছে এরা সব নর্থ ইস্টের স্টুডেন্ট, লাইভ প্রোগ্রাম করবে। অতএব আমরা ওয়েট করছি। 1922 সালে নন্দলাল বসু কলাভবনের দায়িত্ব নেন এবং তারপর থেকে শান্তিনিকেতন মানে বিশ্বভারতী এই কলাভবন কিন্তু আর্ট ডিভিশনের একটা বিখ্যাত জায়গা হয়ে ওঠে। আমরা সবাই ভিড় করেছি। এই যে আমাদের সবাইয়ের একটা ছবি দেখুন। এরপরে অনুষ্ঠানটা একটা পারফরমেন্স আমরা দেখলাম। এরপরে কি হয়, একটি ছেলে প্রস্তুতি নিচ্ছে, মার্শাল আর্ট দেখাবে বলে। এরও চেহারা দেখে মনে হচ্ছে উত্তর পূর্ব ভারতে। হাতে সমাজ সচেতনতার উপর প্লাকার্ড নিয়ে 3টি ছাত্রী এসে দাঁড়িয়েছে। সামনের দিকটা আপনাদের দেখাতে পাচ্ছি না। দেখুন কি সুন্দর নানচাকু, এইটা কোথায় যতদূর জানি আমি ঘোরাচ্ছে। দারুণ। বাহ, চারিদিকে দারুণ পরিবেশ, তাকে চিয়ার আপ করছে স্টুডেন্টরা। বিভিন্ন কসরত দেখাচ্ছে সে। দেখা যাক এবারে কি দেখাবে।
বাবা, আগুন নিয়ে দেখাবে। বাহ, ছেলেটির কিন্তু দারুণ প্র্যাকটিস। খুব সুন্দর আমরা একটা অনুষ্ঠান দেখলাম। চারপাশটাই একেবারে সুন্দর করে সাজানো। এইখানে একটা স্টেজ করা হয়েছে, এরকম ছবি তুলতে পারেন। 50 টাকা করে ওখানে ওরা ডোনেশন দিতে হয়। আমরা সবাই ছবি তুললাম, মেয়েরা, কেউ বাদ দিলাম না। 4 বন্ধু নিয়ে ছবি তোলা হলো, বেশ মজাদার। আরেকবার করো। প্রচুর হাতের কাজের জিনিস, এগুলো সব এখানকার স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের করা। ভীষণ সুন্দর জিনিসগুলো। স্বাভাবিক, এরা শান্তিনিকেতনের ছাত্রছাত্রী। এগুলো বিক্রিও হয়, কিনতেই পারেন আপনারা। সত্যি সুন্দর, প্রত্যেকটা জিনিস অপূর্ব। লোকজনের ভিড় আছে, কিন্তু ভিড়টা একটু অন্যরকম। ভিড়টা যেহেতু শান্তিনিকেতনের ভিতরে এটা হচ্ছে এবং আশ্রমের নিজের প্রোগ্রাম, তাই এখানে লোকজন বা ভিড়ের ধরনটা একটু অন্যরকম। এই ধরনের মেলা কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা নান্দনিক ছোঁয়া আছে, অযথা হইচই নেই। দেখুন, সেই সহজ পাঠ বইয়ের যেরকম আঁকাগুলো, সেই ধরনের আঁকা। কি অপূর্ব না? প্রফেসররাও আছেন। এখানে একটা এক্সিবিশন রয়েছে, সবই বিনামূল্যে, আপনারা দেখতে পারবেন। এটা ওদের স্টুডিওগুলো, যেখানে কাজ হয়। এমনি সময় ঢোকা যায় না, এই সময় ঢুকে ঢুকে সেগুলো দেখলাম। এ দেখুন, বাচ্চারা, স্টুডেন্টরা কি সুন্দরভাবে মজা করছে। হাতের তৈরি করেছে এরকম ধরনের জিনিসগুলো। মুখোশ ঠিক নয়, খুব সুন্দর লাগছে। কিন্তু ওদের এই ভাইবসটা কিন্তু খুব সুন্দর, আর পরিবেশটা খুব সুন্দর, একদম অন্যরকম একটা পরিবেশ, যেটা সত্যি ভীষণ সুন্দর। আমরা যেটা অনেকেই জানি না, শান্তিনিকেতনে কিন্তু অনেকগুলো এরকম অনুষ্ঠান হয়। আমরা শুধু পৌষ মেলা আর বসন্ত উৎসবের কথাই জানি, এগুলোও কিন্তু কিছু কম। যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য তো বটেই। দেখুন, দারুণ। খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে 2009 সালে কেজি সুব্রমণিয়াম কালো সাদা মুরালের কাজ করেছিলেন কলাভবনের ক্যাম্পাসের একটা পুরো দেওয়ালে, একটা বিল্ডিংয়ের দেওয়ালে। তো সেটা খারাপ হয়ে যায়, আবার 86 বছর বয়সে উনি এসে সেটা আবার তৈরি করেছেন। দেখুন, দুটো বাদর কেমন বসে আছে, তৈরি করেছে। খুব সুন্দর, সব দিকে না একটা আর্টের ছোঁয়া, নান্দনিক ছোঁয়াও রয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না, এখানে ফেস আর্ট হয়েছে। এই দেখুন, মুখে কি সুন্দর আলপনা এঁকে দিচ্ছে, বিউটিফুল লাগছে, খুব সুন্দর। এদের হাতের কাজ তো খুব সুন্দর। আমরা একটু দলবদ্ধ সবার ছবি যা হলো আর কি নেওয়া হলো। একটা জিনিস হচ্ছে, 3 ডিসেম্বর নন্দলাল বসুর জন্মদিনে খুব ভোরে, একদম অন্ধকার থাকতে, ও মা কি সুন্দর, দেখুন কি মজার। বাহ,
হ্যাঁ, যে কথা বলছিলাম, 3 ডিসেম্বর নন্দলাল বসুর জন্মদিনে একদম ভোর থাকতে, অন্ধকার থাকতে ক্যান্ডেল লাইট প্রসেশন হয়, বৈতালিক এরা বলে। সেটা কলাভবন থেকে নন্দলাল বসুর বাড়ি অবধি যায় ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আর পরে স্টুডেন্টস আর টিচাররা মিলে একটা কোথাও গিয়ে পিকনিক করে ওদের এই ফেস্টই বলা যায় এটার সমাপ্তি অনুষ্ঠান করে। দেখুন মেলাটা ঘুরে ঘুরে আমার সঙ্গে। এখানে গ্লাস পেন্টিং, অপূর্ব হাতের কাজ, অপূর্ব, ভীষণ সুন্দর, খুব সুন্দর। আমরা 1 তারিখে আসিনি, আজকে 2 তারিখে আমরা এসেছি। 3 তারিখে ভোরে ওই বৈতালিকে আর কি ক্যান্ডেল লাইট প্রসেশনে যাওয়া সম্ভব নয়, অত ভোরে অন্ধকার থাকতে ওরা যায়। দেখুন কাজগুলো, এগুলো তো ওদের স্টুডিও। কত কর্মকাণ্ড এখানে হয়, কত বিখ্যাত বিখ্যাত শিল্পী এই শান্তিনিকেতনে এসে শিক্ষাদান করেছেন। সবাই মন্ত্রমুগ্ধের মতন দেখছে। এই দুটি জিনিসই এই আগের ভিডিওয়ে দেখিয়েছি, পার্বতী বাউলের যে আখড়া আশ্রম আর এই নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষে নন্দন মেলা, এই দুটোই আমাদের এবারে দেখার ছিল, কারণ আমরা শান্তিনিকেতনে বারবার আসি। মোটামুটি দ্রষ্টব্য দর্শনীয় জিনিসগুলো আমাদের দেখা, সেই নিয়ে আমার ভিডিও আছে। যদি কারোর দরকার হয় বা ইচ্ছা হয় সেটা দেখে নিতেই পারেন। দেখুন প্রত্যেকটা হাতের কাজ, আর এই সবাই একসঙ্গে যোগদানটা কিন্তু সত্যি দেখার মতো। এই যে দেওয়ালে অপূর্ব কাজ, সাদা কালোর যে চিত্রণ। ফিরে যাচ্ছি আজকে মেলা দেখে, পরের বছর আবার যদি পারি আসবো। সেই রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলা আমরা একটু রেস্ট নিয়ে যাব না করেও শান্তিনিকেতনে এলে সোনাঝুরিহাটে যাব না, তা কি হয়? তাই একটু সোনাঝুরিহাটে চলে গেলাম। একটু পরে সবে এসছি তো। জমজমাট হাট আজ, যদিও অন্য দিনের থেকে এখন একটু ভিড়টা কম, টুকটাক কেনা হচ্ছে। আজকের দিনটা আমরা এখানে রেস্ট নেব, রিল্যাক্স করবো, আড্ডা মারবো। কালকেই আমরা এখান থেকে চলে যাব। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, যা জানার থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন, আর শেয়ার করলে আরও ভালো লাগবে। পরের ভিডিওয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।